বিধাননগর মহকুমা হাসপাতালে আগুন, হাসপাতালের বহির্বিভাগে আগুন লেগেছে, দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে। কি পরিস্থিতি জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, কিভাবে আগুন লাগলো? দেখো, এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছে যে এসি থেকে এই ধোঁয়া, এবং সেই ধোঁয়াতেই কিন্তু একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। বিধাননগর মহকুমা হাসপাতালে এই যে ধোঁয়া দেখা যায় এবং তাতে বহির্বিভাগে যখন ঘটনা ঘটে তখন দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। যদিও হাসপাতালের যে ব্যবস্থা রয়েছে এবং তার পরবর্তীকালে সেই ধোঁয়া নিয়ন্ত্রণ করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। তবে যেহেতু বহির্বিভাগ এবং সেখানে বেশ কিছু মানুষ তারা দেখাতে যান নিজেদেরকে, বা পেশেন্ট হিসেবে অনেকেই এখানে উপস্থিত থাকেন, তাই একটা চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও দমকলের চেষ্টা এবং স্থানীয় যে হাসপাতাল, সেই হাসপাতালের যে ব্যবস্থাপনা রয়েছে সেই চেষ্টায় আপাতত আগুন নিয়ন্ত্রণে, বা ধোঁয়া যেটা বেরোচ্ছিল অনর্গল, সেই ধোঁয়া কিন্তু নিয়ন্ত্রণে করা গিয়েছে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। আসছি পরের খবরে। আলিপুর চিড়িয়াখানায় পরপর দুদিনে দুই বাঘিনীর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, গঠন করা হলো তদন্ত কমিটি। আজই আলিপুর পশু হাসপাতালে দুই বাঘিনীর ময়না তদন্ত হবে। মাত্র 24 ঘন্টা ব্যবধানের মধ্যে আলিপুর চিড়িয়াখানায় দুই বাঘিনীর মৃত্যু, এবং সেটাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধোঁয়াশা। এবং যে বিষয়ে ইতিমধ্যে কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে যে এই যে মৃত্যু সেটা কিভাবে হলো সেটা প্রকৃত কারণ জানার জন্য দুই বাঘিনীর দেহ ময়নাতদন্ত করা হবে। তার জন্য 3 জন পশু চিকিৎসকদের বিশেষ একটি দল গঠন করা হয়েছে। অন্য দিকের তদন্ত কমিটিও সেটাও তৈরি করা হয়েছে। সোমবার দিন এবং মঙ্গলবার দিন পরপর আলিপুর চিড়িয়াখানায় সাদা বাঘ রূপা এবং ডোরা কাটা বাঘ পায়েলের মৃত্যুর ঘটনা ঘটে। পায়েল কানা হচ্ছে 2005 সালে উড়িষ্যা থেকে, অন্যদিকে রূপার জন্ম হয় আলিপুর চিড়িয়াখানাতে। সাদা বাঘ অনির্বাণ এবং কৃষ্ণার সন্তান ছিল রূপা। এবং এক্ষেত্রে দুটো বাঘ সৌম্য ও মঙ্গল মৃত্যুর ঘটনা ঘটায় একেবারে স্বাভাবিকভাবে কিন্তু একটা চাঞ্চল্য ছড়ায়। এবং অন্যদিকে কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে দুটো বাঘিনীরই যথেষ্ট বয়স হয়েছিল। রূপার বয়স হয়েছিল 21 বছর, পায়েলের বয়স হয়েছিল 17 বছর। বার্ধক্যজনিত সমস্যা, অসুস্থ ছিল দুটো বাঘিনী এবং সেই কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। কিন্তু 24 ঘন্টা ব্যবধানের মধ্যে পরপর বাঘিনীর মৃত্যুর ঘটনায় কেন্দ্র করে ধোঁয়াশা তৈরি হয়েছে, এবং সেই জন্য সেই বাঘিনীর মৃত্যু কিভাবে হলো প্রকৃত কারণ জানার জন্য ময়না তদন্ত, অন্যদিকে তদন্ত কমিটি সেটা গঠন করা হয়েছে। ক্যামেরা উজ্জ্বল ঘোষের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। আর এই মুহূর্তে আমার টেলিফোনে যোগাযোগ করে নিয়েছে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, এই দুই বাঘিনীর দেহের ময়না তদন্ত আজই হওয়ার কথা আলিপুর পশু হাসপাতালে, কি জানতে পারছো? দেখো, আজকে কিন্তু এই দুই বাঘিনীর দেহ ময়নাতদন্ত হবে, এবং সেক্ষেত্রে যে বিষয় সিদ্ধান্ত হয়েছে সেটি হচ্ছে দুই বাঘিনী পরপর 24 ঘন্টার মধ্যে মৃত্যুর ঘটনার জেরে একেবারে ধোঁয়াশা তৈরি হয়েছে। এবং সেই জন্য এই যে ময়নাতদন্ত, সেক্ষেত্রে 3 জন পশু চিকিৎসকের একটি টিম গঠন করা হয়েছে, এবং সেই পশু চিকিৎসকদের দল তারাই ময়নাতদন্ত করবেন, এবং গোটা প্রক্রিয়াটিকে ভিডিওগ্রাফি সেটাও কিন্তু করা হবে। অন্যদিকে একেবারে সোম ও মঙ্গল দুদিনের মধ্যে 24 ঘন্টা ব্যবধানের মধ্যে দুই বাঘিনীর মৃত্যুর ঘটনার জেরে একেবারে যে বিষয় জানা যাচ্ছে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, তার জন্য একটা কমিটিও গঠন করা হয়েছে, এবং সেই কমিটি হচ্ছে গোটা বিষয় খতিয়ে দেখবে যে কিভাবে মৃত্যুর ঘটনা ঘটলো। এখনো পর্যন্ত বন দপ্তর তরফ থেকে বলা হচ্ছে যেহেতু দুটো বাঘিনীরই বয়স হয়েছিল এবং তাদের বিভিন্ন শারীরিক সমস্যা ছিল, তাদের সেই জন্য মৃত্যু হয়ে থাকতে পারে। কিন্তু 24 ঘন্টার মধ্যে পরপর বাঘিনীর মৃত্যুর যে ঘটনা ঘটলো তার জেরে একটা কমিটি গঠন করা হয়েছে। তারা কিন্তু সমস্ত বিষয়টা খতিয়ে দেখবে, তদন্ত করে দেখবে। ধন্যবাদ পার্থপ্রতিম। আমেরিকায় প্রেসিডেন্ট ট্রাম্প ঘনিষ্ঠকে গুলি করে খুন, উটা ভ্যালি ইউনিভার্সিটিতে অনুষ্ঠান চলাকালীন এই শুট আউটের ঘটনা ঘটে। গুলিতে মৃত্যু ট্রাম্প ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব চার্লি কার্কের। গ্রেপ্তার অভিযুক্ত। আরও কেউ শুট আউটের সঙ্গে জড়িত থাকতে পারে এই সন্দেহে চলছে তল্লাশি। চার্লি কার্ককে লক্ষ্য করে একটি গুলি চালায় আততায়ী, খবর পুলিশ সূত্রে। ভাষণ চলাকালীন কাছের একটি বিল্ডিং থেকে কার্ককে লক্ষ্য করে গুলি ছোড়ে আততায়ী। চার্লি কার্কের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। To my great fellow Americans, I am filled with grief and anger at the heinous assassination of Charlie Kirk on a college campus in Utah. Charlie inspired millions, and tonight all who knew him and loved him are united in shock and horror. He fought for liberty, democracy, justice, and the American people. Charlie was also a man of deep, deep faith. Our prayers are with his wife, Erica, the two young, beloved children, and his entire family who he loved more than anything in the world. আপনারাই সিদ্ধান্ত নিন কোনটা দেখবেন, কোনটা দেখবেন না, কোনটা গ্রহণ করবেন আর কোনটা বর্জন করবেন।
সোশ্যাল মিডিয়া নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী। দুর্নীতির অভিযোগ নিয়ে বিরোধীদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব, বদনাম করার চেষ্টা করা হচ্ছে, পাল্টা কটাক্ষ করেছে বিরোধীরা। অশান্তির আগুনে পুড়ে খাক প্রতিবেশী দেশ নেপাল। এই ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফরে মঙ্গলবার শিলিগুড়ি পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। অতিথি নিবাসে থাকার কথা থাকলেও ইন্টারনেটের সমস্যার কারণে রাতে তিনি চলে আসেন উত্তরকন্যায়। সেখান থেকে খোঁজখবর নেন নেপালের পরিস্থিতির। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টেলিগ্রাম সহ 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় নেপাল সরকার। তারপরই দুর্নীতি, স্বজন পোষণ, মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদের ফুলকি তৈরি হচ্ছিল তা এক ধাক্কায় ভয়াবহ দাবানলের আকার নেয়। এই নিয়ে এদিন উত্তরকন্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষই ঠিক করবে কোন সোশ্যাল মিডিয়া দেখবে আর কোনটা দেখবে না। টুইটার, ইউটিউব সব দেখবেন, ফেসবুক, কিন্তু মনে রাখবেন সবটা কিন্তু ঠিক নয়। অনেক ফেক নিউজ ছোটদের মাথাটা ঘুরিয়ে দেয়। দেখো, কিন্তু সবটা গ্রহণ করবে না। মনে রাখবে কোনটা গ্রহণ করবে আর কোনটা বর্জন করবে, এটা তোমাদের জানতে হবে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অভিসন্ধি বুঝতে পারছি না। উনি কি সোশ্যাল মিডিয়া এখানেও বন্ধ করার কথা ভাবছেন কিনা সেটা ভগবানই জানেন। মানুষের হাতে তো সেই অধিকার আছে, মানুষের অধিকারটা ঠিকমতো ভোট বাক্সে প্রতিফলিত হতেও দেওয়া চায় না। গণতন্ত্র যদি না থাকে, আর গণতন্ত্র না থাকলে পরে তখন মানুষ রিয়্যাক্ট করে, তখন এই ধরনের রিয়্যাক্ট হয়। দুর্নীতির অভিযোগ নিয়ে বিরোধীদের নিশানা করেন মুখ্যমন্ত্রী। কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে? আমি সরকার থেকে 1 পয়সা মাইনেও নিই না। আমি তো বই লিখি, আমার 140টার বেশি বই পাবলিশ হয়েছে। আমার কি অসুবিধা আছে? কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে? আমার জায়গায় অন্য কেউ হলে লজ্জায় মাথা মতো করে পালিয়ে যেতেন, কিন্তু আমি এখনো সহ্য করি। কেন জানেন? আমি জানি আমি যদি না থাকি তাহলে মনে রাখবেন যে জিনিসগুলো করছি বা করে যাচ্ছি বা আগামী দিনে করবো, এগুলো সব লুঠেরা লুঠে নেবে। মানুষকে কথা বলতে দেবে না, মানুষকে তার অধিকার রাখতে দেবে না। বাংলাকে ওই গুজরাটে পরিণত করবে। পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। মুখ্যমন্ত্রী বিলাপ করছেন কেন আমি জানি না। এত সুন্দর করে রাজ্যটাকে গড়েছেন, যেখানে ছেলে মেয়েদের লেখাপড়ার 12টা বেজে গেছে, কাজের ব্যবস্থা নেই, মাস্টারমশাই তাদের হকের চাকরি দাবিতে রাস্তায় মিছিল করতে হয়, পুলিশের পেটানি খেতে হয়, রাজ্য ছেড়ে সব দলে দলে পরিযায়ী শ্রমিক হতে হয়, আর গোটা রাজ্যটা তো দুর্নীতিতে নিমজ্জিত। এই রাজ্যটাই উনি করেছেন। বুধবার জলপাইগুড়ির এবিপিসি ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উত্তরবঙ্গের 8টি জেলার চা বাগান শ্রমিকদের হাতে তুলে দেন জমির পাট্টা। বৃহস্পতিবার বিকেলে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। আশাবুল হোসেন, রুমা পাল ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।